তাণ্ডব সিনেমা দেখতে গিয়ে হয়ে গেল এক তাণ্ডব। কি যে একটা দারুণ অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে মনে হলো এখন আপনাদের সাথে আমার ঈদের দিনগুলো শেয়ার করতেই হবে। সবাইকে কিন্তু আমার ব্লগগুলো দেখতে হবে। আপনারা আমাকে উৎসাহ দিলেই না আমি ব্লগ দিব। আর ঈদের দ্বিতীয় দিন আমরা টিকিট কেটেছিলাম তাণ্ডব মুভি দেখার জন্য। সে যে কি এক অবস্থা, এখন ঈদ মানেই হচ্ছে সিনেমা দেখতে যাওয়া। তো ঈদের ঘোরাঘুরির মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করা, আবার সিনেমাও দেখছিলাম। নতুন একটা ফোন কভার নিয়েছিলাম, বলেছিলাম না, দেখিও তো ছিলাম। সেটা চেঞ্জ করলাম, দুপুরে খাবার দাবার রেডি করলাম, খেলাম। এরপর যেহেতু আজকে ঈদের সাজবো, এর জন্য হাত পায়ে নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। আমার পায়ের মেহেদিটা কি যে সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি কিন্তু কি পরেছি, আমার আউটফিট ডিটেলস সব কিছু কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব। হাত পায়ের মেহেদির রং যেন একই রকম হয়ে গিয়েছিল। এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের আউটফিট। সব কিছু ম্যাচিং করে আমি একদম রেডি করে আপনাদেরকে প্রেজেন্ট করার জন্যই সাজিয়েছি। ঈদের দিন আমি একটু সিম্পলভাবে থাকারই চেষ্টা করি। আর যেহেতু কোরবানি ঈদের দিনের ব্লগ আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি, আপনারা তো জানেনই আমি কি পরেছিলাম। তো এই যে আমি ফুল রেডি, আমরা দুজন মিলে রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে বের হয়ে যাওয়ার পালা, এবং তাণ্ডবে কি ঘটেছে তা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। সিনেমা দেখতে যাওয়ার পথটাই যেন ছিল ছোট একটা সিনেমার মতো। রোদ ছিল অনেক বেশি, গরমও ছিল। আর রিক্সা করে আমরা যাচ্ছি। ঈদের দিনের ব্যস্ততা, ঈদের দ্বিতীয় দিনই মোটামুটি সবাই বের হয়েছিল। আর আমাদের মধ্যে ছিল চাপা উত্তেজনা। আমরা একটু আগেই বের হয়েছিলাম, কারণ আমরা সিনেমা দেখব হচ্ছে সন্ধ্যায়। তো এর আগে আমরা একটু খাওয়া দাওয়া করব কোথাও বসে, যেখানে ঠিক করেছিলাম। এই যে দেখুন অবস্থা, রাস্তা থেকে লাইন। যেহেতু আমরা সনি স্কোয়ারে সিনেমা দেখব, তাই আমরা সনি স্কোয়ারের উপরে স্কাই লাউঞ্জে চলে গেলাম। ভাবলাম সেখানে গিয়ে হয়তোবা আমরা জায়গা পেতে পারি। ওমা, এখানে এসে দেখি এলাহি কাণ্ড। একটি টেবিলও খালি নেই, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছি এদিক ওদিক। এর মধ্যে বিকেলের আলোটাও কমে যাচ্ছে। আর আমি যেই কালারের ড্রেসটা পরেছি, আমার খুব ইচ্ছে ছিল দিনের বেলায় ছবি তুলবো। বাইরের দেশে কি সুন্দর, কত রাত পর্যন্ত দিনের আলো থাকে, আর আমাদের দেশে খুব তাড়াতাড়ি দিনের আলোটা চলে যায়, যেন ঈদটাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ব্যাপারটা এমনই হলো, তাই না? তো তারপরও কিছু ছবি তুললাম, কিছু ভিডিও নিলাম, সুন্দর সব কিছু মেমোরি করে রাখার জন্যই তো এই আয়োজন। এরপর ভাবলাম যে এখানে যেহেতু আর জায়গা পাচ্ছি না, তো একেবারে তাহলে আমরা সনি স্কোয়ারের ভেতরেই চলে যাই, টিকিটটা কালেক্ট করি। তো এর মধ্যে এত সিনেমা যে এবার দেখাচ্ছে আমি তো জানতামই না। আমি তো তাণ্ডবের ট্রেলারই দেখিনি। তো এর মধ্যে দেখে নিলাম আরও কী চলছে। আমার কিন্তু সবগুলো সিনেমাই দেখার খুব ইচ্ছে, দেখি কবে যেতে পারি। তো আসুন এখন আমরা এন্ট্রি নেই, এবং ঢুকে বড় একটি পোস্টারের মতো দেখলাম সাকিব খানের। সেখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। যেহেতু প্রতিবারের মতোই সাকিব খানের ছবি দেখছি, এবং এখন সবাই কিন্তু আমরা সাকিব খানের ফ্যান হয়ে গিয়েছি। তো আমরা সিনেমার টিকিট কালেক্ট করে নিলাম, যদিও অনলাইনে কেটে রেখেছিলাম। অনলাইনে না কাটলে তো দেখাই হতো না। শুনেছি আগামী সপ্তাহ পর্যন্ত কেউ টিকিট পাচ্ছে না, হাউস পুরাই ফুল। মাশাল্লাহ, বাংলাদেশের সিনেমা যেন আবার জেগে উঠেছে। তো এই জায়গাটা দিয়ে যেতে যেতে আমার এই লাইটিংটা এত বেশি ভালো লাগে, কি আর বলবো। প্রতিবারই তো আপনাদেরকে দেখাই। তো আমরা লাউঞ্জে বসে কিছুক্ষণ সময় কাটাবো ভেবেই কিন্তু এখানে এসেছি, যেহেতু আমাদের হাতে টাইম আছে। আমরা এখানেই বসে একটু খাওয়া দাওয়া করবো, একটু গল্প করব, আর সময় মতো যাতে হলে প্রবেশ করতে পারি। কারণ এর মধ্যে যতগুলো সিনেমা দেখেছি একটু না একটু দেরি হয়েই গিয়েছে। তো এবার আমরা আর সেই ব্যাপারটা করতে চাচ্ছি না। তো আমরা হালকা পাতলা খাবার নিলাম, এবং আমার তো কফি খাওয়া একদমই মানা, মানে মিল্ক কফি। তারপর আমি রিস্ক নিয়ে খেলাম, এই যে ফ্রাইড আইটেমও খেলাম। এরপর টাইম মতো আমরা হলের দিকে যাচ্ছি, এবং অনেক বেশি উত্তেজনাময় একটা ব্যাপার ছিল, কারণ নতুন সিনেমা দেখব। পরপর সাকিব খানের সিনেমাগুলো দেখছি, এবং এবার এই সিনেমায় কি হতে যাচ্ছে আমি খুব এক্সাইটেড ছিলাম। সিনেমা তো শুরু হয়ে গেল, আর সিনেমা দেখতে দেখতে মনে হচ্ছিল আমি শুধু দর্শক না, তাণ্ডবের ভেতরে ঢুকে পড়েছিলাম।
পর্দায় যা দেখেছিলাম তার সঙ্গে আমার বাস্তব অনুভূতি এমনভাবে মিশে গিয়েছিল, মনে হচ্ছিল আমি যেন এই সিনেমারই একজন চরিত্র। যখন গল্প সত্যির মতো মনে হয়, সত্য গল্পের মতো হয়ে যায়, তখন তাণ্ডব ঠিক জায়গাতেই বসে যায়। আপনারা যারা তাণ্ডব দেখেছেন, আপনাদের অনুভূতি কি, আপনাদের কেমন লাগলো? ভাবুন তো, আপনি যে সিনেমাটা দেখছেন আর পাশের সারিতে বসেই আছেন সেই মানুষটি যিনি পুরো সিনেমাটা গল্পটা বানিয়েছেন। না জানার আনন্দটা ছিল সবচেয়ে বড় চমক। এ যেন বড় একটি তাণ্ডব ঘটে গেল। আমরা তো সিনেমা শেষের দিকে শেষ হয়ে গিয়েছে পর্দায় তাকিয়েছিলাম, ঠিক তখনই আমরা জানতে পারলাম যে রায়হান রাফি ভাই আমাদের সাথেও সিনেমা দেখছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এত চমৎকার একটি মুহূর্ত ছিল। এবং সে আমাদের সাথে এসে দর্শক সারিতে এসে প্রতিটা মানুষের সাথে সে হাত মিলালো এবং সে সবার অনুভূতি জানতে চাইলো যে আমাদের কেমন লেগেছে। এবং দর্শকদের এত আনন্দ দেখিয়ে সে যে কত আনন্দিত হয়েছে, আমরা অনেক বেশি খুশি হয়েছি। বাংলাদেশের সিনেমা এভাবেই এগিয়ে যাক, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। ঈদের দ্বিতীয় দিনটি চমৎকারভাবে কাটালাম চমৎকার একটি সিনেমা দেখে। দ্যাটস অল ফর টুডেস ব্লগ।